আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখেন মোজা, কলার মোচা আছে, এগুলো করছি, ধুইছি, এখন গরম পানিতে ভিজাবো। হ্যাঁ, এখন এটা আজকে রান্না করব, কলার মোচা। এখন এই গরম পানিতে, এই পানি হচ্ছে, এখন গরম পানিতে আমি একটু ভিজাবো। দেখেন কিভাবে রান্না হয় কলার মোচাটা। এইভাবে রান্না করলে খুব ভালো হয় একদম। গরম পানিতে ভিজেছি, দেখেন। একটু আলো কম তো, জন্য বেশি ভালো হইতেছে না। যখন ভিজাবো আবার ভিজে উঠাবো, আপনাদের দেখাবো। আর দেখেন বলকাইয়া পড়ছে, এখন বলক আসছে, তো এখন উঠেই ফেলাবো। তারপরে যখন ভাজি চড়াবো তখন দেখাবো। আপনারা ভালো মতো ধুয়ে নেবেন, এরকম বলক আসলে উঠে নেবেন। হ্যাঁ, কষ্ট থাকবে না। আর চিংড়ি মাছ দিয়ে আমি কী কী উপকরণ দিয়ে রান্না করতেছি দেখাবো আপনাদের। দেখেন এখন দিতেছি, তেল আছে, আগে আমি তেল দিয়ে নিছি। এখন আমি এক এক করে দিব, সব কিছু এক এক করে দেব। এখন দেখেন এই পেঁয়াজ দিতেছি, ভাজি চড়াইতেছি, এটা মোচা ভাজি। এই হয়েছে আপনাদের কাঁচামরিচ পরিমাণ মতো, আপনারা যে যেরকম খান সেরকম দেবেন। ঝাল বেশি খেলে ঝাল বেশি। রসুন কুচি, এখন এগুলা ওই মশলা ভাজি করবো তো। একটু চিংড়ি মাছ দেবো, এটার সাথে দিলে ভাজা হবে চিংড়ি মাছ। দেখেন এখন আমি মশলা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
জালটা কমিয়ে নিই, কমাই দিচ্ছি একটু জালটা। এখন হলুদ মরিচ দেবো, এই হলুদ দেবো, মরিচ তো কাঁচামরিচ দিচ্ছি, যে যতটুকু দেন হলুদের গুঁড়ো। এখন আমি সব দিচ্ছি, একটু লাড়া দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। আপনারা যদি সেদ্ধ করে নেন, কষটা ফালাই দিলেন সেদ্ধ করে, খুব সুন্দর হয়। চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেলে অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। যখন হইলে আমি আবার যখন উঠাবো তখন আপনাদের দেখাবো। আর একটু হবে, হয় না এখনো ভাজিটা, কিছুটা সময় লাগবে আর একটু, হয়তো দেখাইতেছে। লাড়া দেওয়ার জন্য আসছি। আবার ঢেকে দেব, যখন উঠাবো দেখাবো। এখন নামানোর 5 মিনিট আগে নারকেল দিয়ে দেব। দেখেন এই যে নারকেল কোরানো, এই যে দিয়ে দিলাম নারকেল কোরানো। এটা দিছি কেন, যে এটা খাইতে মানে যখন হয়ে আসবে তার 5 মিনিট আগে দিয়ে দেবেন, দিলে খুব সুস্বাদু হয়। আপনি ভাজি করে খাইয়ে দেখেন, নারকেল চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে। এই মশলাটা যখন ভাজি করব বা আপনারা করবেন, খাইতে খুব ভালো লাগবে, বুঝছেন। নারকেলটা দিছি। আমাদের নানিরা যখন আমরা ছোটোবেলা আসতাম, আপনাদের মনে পড়ে কিনা যে গ্রামে বেড়াইতে গেছেন, হ্যাঁ, নানিরা তখন কি করতো, মশলার ভিতরে নারকেল দিত, শাকের ভিতরে নারকেল দিত, তখন খেতে খুব ভালো লাগতো না? সেই আপনাদের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে কিনা আমি জানি না। এখন আমি কিছু সময়ের জন্য রেখে দেব, তারপর আবার আমি এখন ঢেকে দেব, পরে যখন নামাবো আপনাদের দেখাবে। দেখেন আপারা ভাই বোনেরা, হয়ে গেছে, অনেক মজা হয়েছে। আমি একটু খাইয়ে দেখছিলাম, এত মজা। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।